সংবিধান থেকে জাতির পিতা ও বাঙালি জাতীয়তাবাদ বাতিল চাই। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা শুধু জাতির পিতা এবং বাঙালি জাতীয়তাবাদ বাতিল চাননি, সেই সঙ্গে সমাজতন্ত্রও তিনি বাতিল চেয়েছেন। বলছেন যে সংবিধান থেকে সমাজতন্ত্র, জাতির পিতা, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতার মতো কিছু বিষয় বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তার মানে হচ্ছে সমাজতন্ত্র 1, জাতির পিতা 2, বাঙালি জাতীয়তাবাদী 3 এবং 4, ধর্ম নিরপেক্ষতা, এটি বাতিল চেয়েছেন। অর্থাৎ 4টি যে মূল বিষয় ছিল ভারতের সংবিধান, সেই 4টি তিনি বাতিল করার পক্ষে যুক্তি দিয়েছেন। এবং এই যুক্তি দেওয়ার সময় তিনি বেশ কিছু আবেগের কথাও বলেছেন। এই সম্প্রতি জুলাই আগস্টের যেই বিপ্লব, সেই বিপ্লবের প্রেক্ষিতে তিনি বক্তব্য তুলে ধরেছেন। বুধবার সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে জারি করা রুল শুনানিতে এসব কথা বলেন তিনি। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এটা না যে হাজার হাজার মানুষকে গুম করা হবে, ৬০ লাখের বেশি মানুষকে গায়েবী মামলা দেওয়া হবে, বিচার বহির্ভূত হত্যা করা হবে। যাদের হাত নেই এরকম মানুষকে আসামি করা হয়েছে, বলা হয়েছে যে তারা বোম মেরেছে। হজে থাকা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে এসব চলতে পারে না। আসাদুজ্জামান বলেন, সংবিধানের ৭ খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র না। সংবিধানের মূল নীতি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র না। আমরা সমাজতন্ত্র বাদ চাচ্ছি। শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না। জাতির পিতা নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। জাতি বিভক্ত। দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না। এটা ৫ম সংশোধনীতে ঢোকানো হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন করা হয়েছে তার, অর্থাৎ শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে। তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের পরিপন্থী। সংবিধানের ৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। সংবিধানের ৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে বলছেন যে পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ হয় না। তার মানে ওই যে বাংলাদেশ এবং বাংলাদেশি, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়বাদ, এখানে তিনি বলছেন যে ওই বাঙালি জাতীয়তাবাদটা বাদ দিতে। ৭ ক এবং ৭ খ অনুচ্ছেদের বিষয়ে তিনি বলেন, এটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে স্বৈরশাসনকে দীর্ঘায়িত করার জন্য এটা করা হয়েছে। এটা আইনের শাসনের পরিপন্থী। অনুচ্ছেদের ৮ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এখানে ধর্ম নিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই। এই দেশের ৯০% মুসলমান। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল। এটা যেভাবে আগে ছিল সেভাবেই চাচ্ছি। আর ২ কতেই বলা আছে, রাষ্ট্র সকল ধর্ম পালনের সমান অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত করবে। অনুচ্ছেদ ৯ বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, এটা সাংঘর্ষিক। অর্থাৎ ভাষা দিয়ে যাতে জাতীয়তাবাদ নির্ধারণ না হয়, দেশ দিয়ে। অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন ৫ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না? এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর সত্যি দেশের নির্বাচন ব্যবস্থার আসলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় বিলুপ্ত হয়ে গেছে। সেই কারণে তিনি এটি বাতিল চাচ্ছেন। এটা বলছেন যে ৫ম সংশোধনী রাখা মুক্তিযুদ্ধের চেতনা, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। এই ৫ম সংশোধনী বাতিল না হলে আবু সাইদ, মুগ্ধ সহ শহীদদের আত্মা শান্তি পাবে না। খুবই আবেগময় ভাষায় বলেছেন। দেখা যাক এখন এই খুবই ইতিবাচক, এবং আমার ধারণা যে বড় বড় রাজনৈতিক দলগুলো এটা সাপোর্ট করবে, এবং এটা যদি মানে এখন পরিবর্তন করা হয়, সংবিধান বিষয়ে একটা কমিটিও আছে, তারাও নিশ্চয়ই সেইভাবেই এগোচ্ছে। এখন যদি কোর্ট থেকে এটি করা হয়, তো তার সাথে আবার কমিটি তাদের সুপারিশ, এটা যাতে আবার সাংঘর্ষিক না হয়, এটাও দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।